গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লে। তো আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর, তাই তো? না, আজকে 19 সেপ্টেম্বর। এখন বাজে সকাল 8টা। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে যাব খারদুংলা, খারদুংলা থেকে যাব নুব্রা। তো আমরা সকাল সকাল এই জন্যই বেরোচ্ছি, আমাদের প্ল্যানিং আছে নুব্রাতে জাস্ট লাগেজগুলো রেখে থাংটা যদি আজকে কভার করা যায়। তো আর লেট করবো না, বেরিয়ে পড়বো। গাড়ি রেডি, চলো বেরিয়ে পড়ি। হোটেলের ইন্টেরিয়রটাও খুব সুন্দর, তো তোমরা আসতে পারো। হ্যাঁ, আর খুব সুন্দর বারান্দা, বারান্দা থেকে প্যালেসের ভিউ দেখা যায়। আর কালকে আমরা লে প্যালেস দেখতে পারিনি, আমাদের টাইম হয়নি, কারণ যেহেতু আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখছিলাম হল অফ ফেমে। ওটা মাস্ট, ওটা দেখো অবশ্যই। ওটা না দেখলে জানা যাবে না যে ইন্ডিয়ান আর্মি কতটা করছে আমাদের জন্য। তার জন্য আমরা এরকম লাইভ লিড করতে পারছি। তো আমরা লে প্যালেসটা যাবো, এখন যদিও খোলেনি, জাস্ট বাইরে থেকে দেখে তারপর বেরিয়ে যাবো খারদুংলার জন্য। তো চলো বেরিয়ে পড়ি। চলেই এসছি আমরা, দূরে দেখো লে প্যালেসটা দেখা যাচ্ছে। আর এখান থেকে লে সিটির ভিউটা খুব সুন্দর। হোটেল থেকে মাত্র 5 মিনিট মতনই লাগলো। এখন অনেকটা উঠছি ওপরের দিকে, হয়তো আমরা ভেতরে যাব না, বাইরে থেকেই দেখব। এটা বিশাল নিচু। লে প্যালেস দেখার পর একটুখানি পেট্রোল পাম্পে এসছি আমরা, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এটা। এখানে পেট্রোলের রেট হচ্ছে 101 টাকা, যেটা ওয়েস্ট বেঙ্গলের থেকেও কম। আর যাই হোক, তো এখানে এই পেট্রোল পাম্পটা অনেক বড়, লে সিটির মধ্যেই। আর আমরা কিন্তু লাস্ট পেট্রোল ভরিয়েছিলাম শ্রীনগরে, তারপর আজকে ভরালাম খারদুংলা যাওয়ার দিনকে। মাঝখানে কিন্তু লে সাইট সিং বলো আর শ্রীনগর থেকে লে বলো, এর মধ্যে পেট্রোল লাগেনি আমাদের, মাইলেজ ভালোই দিয়েছে। তো যাই হোক, শুরু হলো আমাদের আজকের খারদুংলা জার্নি। আচ্ছা, এইখানে দেখো এইচপিরও একটা সামনে পেট্রোল পাম্প আছে, এখানে একটা বোর্ড আছে। আমরা খারদুংলার জন্য অলরেডি উঠতে শুরু করেছি, কিছুটা হাইট গেন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের, আরও এখনও অনেকটাই হাইট গেন করতে হবে। লে থেকে খারদুংলা ডিস্টেন্স দেখাচ্ছিল 35 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছিল 1 ঘন্টা 15 মিনিট মতন। তো দেখা যাক কীরকম টাইম আমাদের লাগে। রাস্তা ভালো থাকলে তো ঠিক আছে, আদারওয়াইজ একটু বেশি টাইম লাগবে। তো আমরা সকাল সকালই বেরিয়েছি যাতে গাড়ির জ্যামটা কম পায়, সেরকম গাড়ি এখনও দেখতে পাচ্ছি না। খারদুংলা 34, সাউথ পুলু 20, সাউথ পুলু 20, সাউথ পুলু, তারপর খারদুংলা, তারপর নর্থ পুলু। পুরো ব্লাইন্ড কার্ভ। সামনে বাইক রাইডাররা যাচ্ছে। একটুখানিকার মধ্যে মনে হলো অনেকটা উঠে গেলাম। জায়গাটা থেকে লে সিটির পুরো ভিউটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো পুরো ল্যান্ডস্কেপটা। তো এখন আমরা অনেকটা ওপরেই চলে এসেছি। প্রত্যেকটা কার্ভ এখানে ব্লাইন্ড কার্ভ, আর এই জোনটা দেখো পুরো রকফল জোন। আর সামনের পাহাড়ে মেঘ করে আছে, বাট বাঁদিকে রোদ। তো এটাই হচ্ছে খারদুংলার এক্সপিরিয়েন্স। একটু নামছি না আবার। হ্যাঁ, এত হাইট, বাট রাস্তার কন্ডিশন ভালো, রাস্তায় প্যাচ আপ ওয়ার্কও নেই কোনো কিছু।
এটাতেই মনে হয় 800-900 ফিট উঠে গেল একবারে। রাস্তা এখন একটু খারাপ হতে শুরু করেছে। ও ফাইনালি লরিটা আবারও দিল না। তখন থেকে লরিটা সামনে যাচ্ছে, ধুলো ওড়াচ্ছে, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। একই রাস্তাটা খারাপ হয়ে গেছে। অনেকগুলো এরকম পাস দেওয়ার জায়গা আমরা পেরিয়েছি যেখানে আলাদা করে বাঁদিকে পাস দেওয়া আছে, বাট তাও দিচ্ছিল না লরিটা পাস। তো ফাইনালি এখন দিল। দেখি এরকম রাস্তা কতক্ষণ থাকে। বাট হ্যাঁ, একটা পাস কভার করব তো এটা এক্সপেক্টেড, রাস্তা কিছুটা বাজে পাবো। তো এখন অবধি খুব একটা প্রবলেম হচ্ছে না, শুধু গাড়িটা বেশি জার্ক করছে, রাস্তায় পাথর ফেলা আছে। তবে আমার মনে হচ্ছে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন, তার জন্য এরকম পাথর ফেলা আছে। আদারওয়াইজ যদি ওপর থেকে পাথর পড়তো তো একটু বড় বড় পাথর পড়ে থাকাই উচিত। বাট এটা একদমই ছোট পাথর, যেগুলো রাস্তা তৈরি করতে নর্মালি ছড়িয়ে রাখা হয়। এখন বাজে 9টা 20 আর ম্যাপে দেখাচ্ছে আমরা 10টা 20 নাগাদ পৌঁছে যাব। অ্যারাউন্ড 55 মিনিট মতন লাগবে আমাদের। আর ডিস্টেন্স বাকি আছে 28 কিলোমিটার। এখানে একটা হেয়ারপিন বেন্ড আছে। রাস্তার কাজও চলছে, কিছু কিছু জায়গায় খারাপ ভালো প্রচন্ড ধুলো। ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে দেখ। হ্যাঁ, আমার মনে হয় 14,000 হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, তো ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেছে। সামনের পাহাড়টা দেখো কিরম একটা অদ্ভুত দেখতে। তো যত আমরা হাইট গেইন করছি তত ল্যান্ডস্কেপটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আর ইন্ডিয়া যে এত সুন্দর সেটা লেহ লাদাখ না আসলে সত্যিই বোঝা যাবে না যে আমাদের নিজেদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখন রাস্তার কন্ডিশন খুবই খারাপ, ক্যামেরাতে অতটা বোঝা না গেলেও রাস্তা প্রচণ্ড আনইভেন। গাড়ির আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো কন্টিনিউয়াসলি গাড়ি জার্ক করছে। তো জানি না কতটা রাস্তা ভালো পাবো, এভাবেই যেতে হবে। ভিডিওটা হয়তো একটু স্টেবল হবে না, এত নড়ছে। চেষ্টা করছি যতটা স্টেবল করা যায়। সিলিংয়ে মাথা থেকে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে। যারা বাইক নিয়ে আসছে তাদের কোমরের কি অবস্থা হচ্ছে বলতো? হ্যাঁ, ওই তো ওপরে দেখছি কিছু যখন বাইকার রেস নিচ্ছে, মনে হচ্ছে এবার একটু ভালো রাস্তা পাবো। এসছে দূরের বাদিকের পাহাড়গুলো দেখো, যেগুলোতে মাথায় বরফ রয়েছে। সেই পাহাড়গুলো আমরা লে থেকে দেখতে পাচ্ছিলাম। আর এখন সেই পাহাড়গুলো সেম লেভেলে প্যারালাল রাস্তায় আমরা রয়েছি। তো অলমোস্ট 15,000 তো হাইট গেইন করেই নিয়েছি। কারণ এক একটা হেয়ারপিন বেন্ড যখন আমরা উঠছি সেগুলোই এতটা উঁচু না, কার্ভের সাথে সাথে সেখানেই মনে হয় 800-900 ফিট করে আমরা গেইন করে ফেলছি একবারে। তো যাই হোক, মাইটি খারদুংলার তো এটাই এক্সপিরিয়েন্স। যারা এসছো আমাদের আগে তারা জানো এই এক্সপিরিয়েন্সটা কীরকম হয়, কতটা আনন্দ দেয় যারা এই অ্যাডভেঞ্চারগুলো পছন্দ করে। তো এটা আমরা ফার্স্ট টাইম করছি, আমরাও খুব এক্সাইটেড।
কিলোমিটার, সাউথ পুলু 5 কিলোমিটার। এখন দেখাচ্ছে 8 ঘন্টা মতন লাগবে পৌঁছতে। রাস্তা এখন তাও একটু ঠিক হয়েছে সামান্য, রোডের কাজ ভালো মতনই হচ্ছে। সাউথ পুলু 3 কিলোমিটার এখান থেকে। এই পাথরগুলো কেটেছে রিসেন্টলি। হ্যাঁ, এত হাই অলরেডি এসব কাজ করা। এখানেও রাস্তার কাজ চলছে। সামনে কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে, তো ওটা মানে সাউথ পুলু হবে। আর আমাদের কিলোমিটার দেখাচ্ছে এখন 15 কিলোমিটার খারদুংলা। রাস্তার অবস্থা বেশ খারাপই, সবই আন্ডার কনস্ট্রাকশন, 80% আন্ডার কনস্ট্রাকশন। ওরে বাপরে, গাড়ির পাওয়ার এতটাই লস হচ্ছে যে হর্ন অব্দি বেরোচ্ছে ঠিক করে নাকি না, হর্ন গুলো। হ্যাঁ, ইভেন ওই গাড়ি লক আনলক করার সময় যে সাউন্ড গুলো হয় না, স্লো হয়ে গেছে। সাউথ পুলুতে এটা একটা পুলিশের চেকপোস্ট, সেখানে পারমিট চেক করা হবে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। বেরিয়ে গেলাম আমরা সাউথ পুলু থেকে, শুধু নাম এন্ট্রি করালো নাকি, নাম, গাড়ির নাম্বার, কতজন আছে, আচ্ছা ফিমেল আছে কিনা, হ্যাঁ কি গাড়ি, ব্যাস। আচ্ছা, আর পারমিটটা দেখলো? না, দেখতে চাইনি। আচ্ছা, তাও আমরা হাতে করে নিয়েই গেছিলাম যদি দেখতে চাই বলে। সাউথ পুলু 0, খারদুংলা 14। এখান থেকে রাস্তাটা একটু ভালো হয়েছে, জানি না কতক্ষণ এরকম রাস্তা হবে। রাস্তাগুলো মনে হচ্ছে নতুনই হয়েছে, খুব একটা পুরনো নয়। এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার আর টাইম দেখাচ্ছে 20 মিনিট। এরকম রাস্তা হলে তবেই 20 মিনিটে পৌঁছানো যাবে, না হলে যাবে না। লে থেকে টাইম দেখাচ্ছিল 1 ঘন্টা সামথিং, বাট বেশি লাগলো, রাস্তাটা যেই খারাপ। তো সাউথ পুলু অব্দি তো পুরোই ভাঙা রাস্তা পেলাম, আন্ডার কনস্ট্রাকশন পুরোটাই। তাও সেখানেও যথেষ্ট কাজই হচ্ছে। কাজ হয়ে গেলে এরকম হয়ে যাবে, বাট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ এরকম। তো ওই রাস্তায় অ্যাভারেজ স্পিড তো বিলো হয়ে গেছিলো, বিলো 20 হয়ে গেছিলো মনে হয়। এখন রাস্তা খুবই ভালো, আর ওপরে এই চূড়াগুলোতে জানি না কতটা উঠবো, বা চূড়াগুলোতে বরফ একটু একটু পড়ে আছে। সেপ্টেম্বর টাইমটা খুব একটা বরফ পাওয়ার কথা নয়, বাট তাও যেহেতু এতটা হাইটে কিছুটা হয়তো বরফ পেতে পারি সব। তবে সেটা মানে রিসেন্ট স্নোফলের বরফ তো নয়, অ্যাটলিস্ট। এ মনে সব থেকে টপে চলে এসছে। হ্যাঁ, মানে এখানটা না কিছু নেই না।
আমরা চলেই এসেছি প্রায়, আর হয়তো ৫ থেকে ৭ মিনিটই লাগবে। দেখো বাঁদিকটা মনে হচ্ছে পুরো ফাঁকা, কিচ্ছু নেই, এতটা টপে চলে এসেছি আমরা। এখানে একটা বোর্ডে লেখা আছে ডিআরআই লাইক ইউ বাট নট ইউর স্পিড। তো এখানে পাহাড়ে যারা ঘুরতে আসো তারা জানো এরকম বোর্ডে কিছু কিছু কোট লেখা থাকে। তো সেগুলো যারা গাড়ি চালায় তাদেরকে ইন্সপায়ার করে কি এখানে স্পিডটাকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে। এখানে একটা ছোট্ট দাঁড়ানোর জায়গা ছিল, বাট আমরা দাঁড়াবো না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা চলে যাব সামনের দিকে। দেখো বাঁদিকে পাহাড়গুলো একদম ছোট হয়ে গেছে, লে সিটিটা অল্প অল্প দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, কথা বলছি না একদমই, খুব আস্তে আস্তে কথা বলছি। ওয়েলকাম টু খারদুংলা পাস। তো ফাইনালি আমরা খারদুংলা এসে পৌঁছেছি। ফাইনালি ফাইনালি পাইলট। লে থেকে দেখাচ্ছিল প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো রাস্তা, 60 কিলোমিটার। আসতে কিছুটা টাইম লাগলো কারণ রাস্তা সাউথ পুল অব্দি বেশ খারাপ ছিল, গলা ভেঙে গেছে এখানে ঠান্ডায়। একটু বেশি কথা বললে কষ্ট হচ্ছে, তাই একটু আস্তে আস্তে কথা বলছি। ঠান্ডা বেশ আছে এখানে, অলরেডি ভিড় হয়ে গেছে, তাও আমরা অনেক তাড়াতাড়ি এসেছি। ছবি টবি তুলবো এখানে কিছু, তবে খুব বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাব। মোস্টলি গাড়ি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে উঠেছে, থার্ড গিয়ার করার রাস্তা খুব কম পেয়েছি, বেশ স্টিপ ছিল। লাস্টের 1-1.5 কিলোমিটারও বেশ স্টিপ ছিল, ফার্স্ট আর সেকেন্ড গিয়ারেই এসেছি। তো দেখো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। গাড়ি সব এখানে পার্ক করা। ফাইনালি উই রিচড খারদুংলা পাস। মানে এটা আমাদের কাছে স্বপ্ন, মানে এটা কোনোদিন ভাবিনি আমাদের গাড়ি আসছে, আমি ক্যামেরাটা ঘোরাই, ও বেশি ইম্পর্টেন্ট। এই যে আমাদের রেড হার্ট, আমাদের পাইলট। আমি ছট করে একটা ছবি তুলে নেবো, এত দূর অবধি গাড়িটা আমাদের নিয়ে এসছে সাথে করে। উফ, আমরা বেরিয়ে যাব। গাড়ির ভিড় আস্তে আস্তে বাড়ছে, আমি জাস্ট একবার ভিউটা শেয়ার করবো তোমাদের সাথে, ক্যামেরাটা ঘুরিয়ে। কথা বলা যাচ্ছে না এখানে। এদিকে এদিকে, হ্যাঁ। তো আমাদের ফার্স্ট লোগো লাগাবো আমরা এখানে। হ্যাঁ লাগা, এখানেও লাগাতে পারিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আমাদের 1000 miles to go. লোগো খারদুংলা পাশে আমরা লাগালাম। কেমন লাগলো? ঠিক আছে, চলো আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। এখানে খুব কষ্ট হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়বো, আর দাঁড়াবো না, কষ্ট হচ্ছে একটুখানি। ঠিক আছে, চলো বেরিয়ে আবার আমাদের সাথে শেয়ার করছি। টাটা। আমরা এখন যাচ্ছি হচ্ছে নর্থ পুলের দিকে। নর্থ পুল এখান থেকে আর 10 কিলোমিটার মতন হবে। রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ চলছে, আর আপাতত রাস্তা ভালো। এখানে অনেক ইয়াক দেখা যাচ্ছে। ও এখন খারদুংলা যাচ্ছে, দেখ কতগুলো, দেখ। হ্যাঁ, আমরা নর্থ পুলে চলে এসেছি। 2 কিলোমিটার দেখাচ্ছে। আর নিচে সিটিটা দেখা যাচ্ছে, অনেক ঘর বাড়ি, ওটাই হবে ছোট্ট একটা। হ্যাঁ, নর্থ পুলের পর হচ্ছে খারদুং ভিলেজ, তারপর খালসার ভিলেজ, অ্যান্ড তারপরে হচ্ছে ডিস্কিট। অলরেডি হচ্ছে 15,300 ফিট। এখন বাজে 11:30, আর এখান থেকে থাং ভিলেজের, যেটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, এখান থেকে পাকিস্তান দেখা যায়, তার ডিস্টেন্স হচ্ছে 4 ঘন্টা মতন দেখাচ্ছে। তো দেখি আমরা ডিস্কিটে থাকবো না টুকটুকে থাকবো, সেটা এখনও ঠিক করিনি। যেরকম পৌঁছাবো টাইমে সেরকম ডিসিশন নেবো। আর এখন শরীরটা আমার একটু ঠিক হয়েছে। কিছুক্ষণ আগে অবধি দেখছিলাম আমি কথা বলতে পারছিলাম না, অনেকটা ভয়েস লো ছিল, কারণ আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল। তো খারদুংলায় যাদের তোমাদের এরকম প্রবলেম শুরু হবে, তারা অক্সিজেন নিতে পারো আর কর্পূরও নিতে পারো। তো ওটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন একটু ঠিক আছি, বাট আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল। নর্মালি আমার মাথা যন্ত্রণা হয় না, বাট এটা ফার্স্ট টাইম আমি ফিল করলাম এতটা আর এতক্ষণ ধরে। চলে এসেছি খারদুং গ্রাম। যেখানে যেখানে মনে হচ্ছে একটু গাছপালা আছে, ওইখানে একটা করে ভিলেজ, বাকি তো আর কোথাও নেই। কত ইয়াক লাগিয়েছে, হ্যাঁ, কত ইয়াক। এখান থেকে কিছু একটা খেয়ে নেব। এখানে প্রচুর হোমস্টে আছে। খারদুং ভিলেজ ক্রস করার পরই রাস্তা এরকম আবার খারাপ হয়ে গেছে। দেখো সামনে কত বড় একটা পাথর পড়ে আছে, মানে জানি না এরম যদি কারোর উপর পড়ে মানে সে তো সেখানেই মানে শেষ, পুরো রকফল জোন এটা। রাস্তাটাও কাজ চলছে যেটুকু বুঝতে পারছি, কারণ খারদুংলাতে যখন আমরা ছিলাম, আমরা একজন লোকালকে জিজ্ঞেস করেছিলাম রাস্তার কন্ডিশন কীরকম। তো উনি বলেছিলেন বেশ কিছুটা ভালো পাওয়ার পরে রাস্তা কিছুটা খারাপ হবে, কারণ রাস্তা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো এখানেও আমাদের সেই ওভারঅল স্পিডটা নেমেই গেছে। 20-25-এর স্পিডের বেশি যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড গাড়ি জার্ক করছে। বাট এখানকার অদ্ভুত সুন্দর নেচার, তো ওইটা আমাদের ফিল হতে দিচ্ছে না। এখনও অবধি আমরা ঠিক করেছি যে আমরা টুকটুকে গিয়ে থাকবো আজকে। তো দেখা যাক কীরকম থাকে রাস্তার কন্ডিশনের। ওয়েদার খুব ভালো, এখন ঠান্ডাটা কমেছে। উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা ছিল, এখন অনেকটা রোদও বেড়ে গেছে, ঠান্ডাটাও কমে গেছে আর হাওয়াটাও কমে গেছে। এখন কি সুন্দর লাগছে দেখো এই জায়গাগুলো। এতদিন যেগুলো ভিডিওতে দেখতাম সেগুলো আজ সামনে থেকে দেখতে পাচ্ছি। কোন জায়গাটা ক্যাপচার করব আর করব না সেটা বুঝে উঠতে পারছি না। ভিডিওগুলো হয়তো লম্বা হচ্ছে, বাট হ্যাঁ তোমাদেরকে এক্স্যাক্ট বিউটি আর এক্স্যাক্ট রাস্তার কন্ডিশনটা দেখাতে পাচ্ছি।
ভান্ডারা দেখাচ্ছে 28 কিলোমিটার। আর এই দূরে দেখতে পাচ্ছি রাস্তা ভালো, আর এইখানে তো লাস্ট 5-7 কিলোমিটার ধরে চলছে। রাস্তা নেই প্রায় না নেই। ভান্ডার এখান থেকে আর 25 কিলোমিটার দেখাচ্ছে, রাস্তা তো নেই। যত এগোচ্ছি তত বাজে হচ্ছে। আর নিচ দিয়ে যাচ্ছে শিয়ক রিভার। আমরা হান্ডারের প্রায় কাছাকাছি চলেই এসেছি, কারণ দেখো দুদিকে ল্যান্ডস্কেপটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি শুনেছি যে বালির ছোট ছোট পাহাড় ওগুলো দেখা যায়, তো সেগুলো ডান দিকে দেখা যাচ্ছে। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন রাস্তার কন্ডিশন খুব ভালো হয়ে গেছে, মাঝখানে কিছুটা ফেস খুবই বাজে ছিল। দূরে একটা বোর্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, ডিস্কিট বাঁদিকে যেতে হবে, আমরা বাঁদিকেই যাব। আর সোজা হচ্ছে সুমুর আর পানামিক। তো সুমুর হচ্ছে আম, যে সিয়াচেন গ্লেসিয়ার আছে সেখানে যাওয়ার জন্য সুমুরের দিকে সোজা চলে যেতে হবে। ওখানে অপি বাবা মন্দির আছে, ওই অপি বাবা মন্দির অবধি আমাদের যাওয়ার পারমিশন রয়েছে, তারপর ইন্ডিয়ান আর্মি আর যেতে দেয় না সিকিউরিটির জন্য। তো এইবারের ট্রিপে আমাদের সুমুরটা হলো না। তো নেক্সট বার যখন আমরা জাংস্কার ভ্যালি কভার করব তখন সুমুরটা প্ল্যান করার ইচ্ছে রইল। আমরা চলে এসেছি বাঁদিকে। দেখো বাঁদিকে আস্তে আস্তে ল্যান্ডস্কেপ আরও চেঞ্জ হয়ে গেছে। একটা হিউজ ভ্যালির মতন দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আকাশে কিন্তু ভালোই মেঘ আছে। আর এইখানটা দেখো দুদিকে পুরো বালি, পুরো মরুভূমি। একটু আগে আমরা যে ভ্যালিটার মধ্যে দিয়ে আসছিলাম, যেখানে দুদিকেই পুরো মরুভূমি ছিল, বালি ছিল, ওখানে কিন্তু এটিভি রাইড বলো আরও কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। তো তোমরা যারা এগুলো পছন্দ করো সেগুলো করতে পারো। আমরা করিনি, খুব একটা টাইম ছিল না, যেহেতু আমরা তুর্তুকের দিকে চলে যাব। আর ওখানে কিন্তু একটা ছোট রেস্টুরেন্ট আর ওয়াশরুমও রয়েছে। ওয়াশরুমটা কিন্তু বেশ ক্লিন, আমি গেছিলাম। তো তোমরা যারা মেয়েরা ট্রাভেল করবে ওখানে ওয়াশরুম ইউজ করে নিতে পারো। এখন আমরা ওপরের দিকে উঠে এসেছি কিছুটা ভ্যালিটা থেকে। ডান দিকে দেখো ভ্যালিটা দেখা যাচ্ছে। কিছুটা ওপরে উঠে আসার পরই রাস্তার কন্ডিশন আবারও এরকমই, প্রচণ্ড অফরোডিং রয়েছে এখানে, প্রচণ্ড রকফল জোনও এটা। বাঁদিকে পুরো বড় বড় পাথরের চাই পড়ে আছে। এখান থেকে ডিস্কিট আর কিন্তু বেশিক্ষণ লাগবে না, আর হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। এবার আসি পেট্রোল পাম্পের ইনফরমেশানে। আমরা যে রাস্তাটা থেকে বাঁদিকে ঘুরে গেলাম, যেখানে তোমাদেরকে বললাম যে বোর্ড রয়েছে সোজা চলে যাচ্ছে সুমুর আর বাঁদিকে ডিস্কিট, সেই ডিস্কিটের বাঁদিকে ঘোরার পরই কিন্তু ডান হাতে একটা পেট্রোল পাম্প ছিল ছোট মতন। আর তার আগে যখন আমরা লে থেকে বেরিয়েছিলাম তার একটু পরে একটা এইচপি পেট্রোল পাম্প আমি দেখিয়েছিলাম, সেটাই লাস্ট পেট্রোল পাম্প আমি দেখেছিলাম। তো এই রাস্তায় মোটামুটি দুটো পেট্রোল পাম্প বলতে পারো। আর ডিস্কিতে তো পেট্রোল পাম্প রয়েইছে, সেটা আমি আগেই শুনেছি। এখন বাজে দুপুর 1:50 আর আমরা চলে এসেছি ডিস্কিট ফাইনালি। ডিস্কিট গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখো দুদিকে সুন্দর সুন্দর গাছ, এই গাছগুলোই ডিটেক্ট করে যে এখানে একটা গ্রাম রয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছিলাম আমরা। এখানে কিন্তু প্রচুর হোমস্টে আর রেস্টুরেন্ট রয়েছে, তোমরা এখানে এসে লাঞ্চ করে নিতে পারো যারা আমাদের মতন ডিরেক্ট টুকটুক চলে যাবে। তো আমরা ব্রেকফাস্টটা খারদুং ভিলেজের কাছে একটা ছোট্ট রেস্টুরেন্টে একটু হেভি করেছিলাম বলে আর দাঁড়াবো না এখানে, সোজা বেরিয়ে যাব টুকটুকের জন্য। এখানে কিন্তু ডিস্কিট মনেস্ট্রিও আছে, যেটা কাল আমরা দেখব। কাল তুর্তুক থেকে ডিস্কিটে এসে আমরা এখানেই স্টে করব। আচ্ছা, ডান দিকে দেখো এইচপি এর পেট্রোল পাম্প।
তো তোমরা যদি লে থেকে পেট্রোল ভরে আসো তাহলে এখানে টুকটুক অবধি আর গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিলে পেট্রোল আর ভরাতে হবে না। তো আমাদেরও তেল এখনো ভালোই আছে। টুকটুক ঘুরে এসে আমরা ডিস্কিতে আবার পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো। ডান দিকে দেখতেই পেলে বালির পাহাড়গুলো কি সুন্দরভাবে রয়েছে। মানে এই জায়গায় এরকম বালির মরুভূমি তো ইমাজিনই করা যায় না। সত্যি এই জন্যই লে লাদাখ এতটাই সুন্দর। তো তোমরা সবাই এসো, যারা আসোনি আর যারা এসছো তারা তো জানোই কতটা সুন্দর, কতটা এক্সপিরিয়েন্স করা যায় লে লাদাখ ঘুরলে। তো এখন আমরা সোজা চলে যাব টুকটুকের দিকে। টুকটুকের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 92 কিলোমিটার, অলমোস্ট 2 ঘন্টা মতন দেখাচ্ছে ম্যাপে। বাট ম্যাপের থেকে তো একটুখানি বেশি টাইম লাগেই। তো দেখি কীরকম টাইম লাগে। আর যত আমরা টুকটুকের দিকে এগোচ্ছি মনে হচ্ছে ওই দূরের পাহাড়গুলো পাকিস্তানের কিনা, যেহেতু টুকটুক একেবারেই বর্ডারের কাছে আর থাং হচ্ছে শেষ ভিলেজ। তো কাল সকালে আমরা থাংয়ে ভিজিট করব। আজকে টুকটুকেই আমরা স্টে করব। আমাদের কোনো হোটেল বুকিং নেই এখনও। তো দেখি গিয়ে আমরা হোটেল বুকিং করব, আশা করি পেয়ে যাব হোটেল। আদারওয়াইজ টুকটুক আর থাংয়ের মাঝখানে ত্যাক্সি বলে একটা ভিলেজ আছে, ওখানে শুনেছি নতুন নতুন অনেক হোমস্টে এখন হয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে নদী, দেখ নদী নয়। প্রায় 50-55 কিলোমিটার তো হবেই। আশেপাশে কিছু গাড়ি ছিল, এখন সেগুলোও বন্ধ হয়ে গেছে, এখন কিছুই নেই, খালি আমরা একাই যাচ্ছি। লোকাল মানুষজন আর দেখতে পাচ্ছি না খুব একটা। কিরকম লাগছে এই ভ্যালির মাঝখান দিয়ে আমরা একা। একটা গাড়ি আসছে সামনে, এখন এই মাঝে সাঝে 5-7 মিনিটের গ্যাপে গ্যাপে একটা করে আসছে। বেশ কিছু ওয়েস্ট বেঙ্গলের বাইক দেখলাম, 4-5টা মতো, ভালো লাগলো দেখে। ওখানে পৌঁছে দেখি খিদেও পেয়েছে।
জিজ্ঞেস কর না যে রাস্তা এরকমই আছে। এখন বাজে হচ্ছে দুপুর 3:15। এখনও মনে হচ্ছে 1-1.5 ঘন্টা লেগে যাবে আমাদের তুর্তুক পৌঁছতে। তুর্তুকের রাস্তা মেনলি ন্যারো হলেও ভালো, বাট কিছু কিছু জায়গায় খুবই বাজে অবস্থা। যেমন একটু আগে দেখলে ওই জায়গাটা ব্রিজ তৈরি হচ্ছে। এখন রাস্তাটা ঢালু ছিল নিচের দিকে বলে তো আমরা নেমে গেলাম। তো আমি ওটাই ডিসকাস করছিলাম অরিজিতের সাথে, যখন আমরা ব্যাক করব তখন ওই পুরো ফেসটা আমাদের উঁচুর দিকে উঠতে হবে। পাহাড়েও তাই চালুঙ্কা এদিকে, ওয়ারিশ এদিকে। আমি কোন দিকে? তুর্তুক সোজা। একটু আগে আমরা একটা ব্রিজ পেরোলাম, ব্রিজটার নাম ছিল দুর্গার ব্রিজ। আমি অনেক জায়গায় দেখেছি ভিডিওতে, বাট এখানে লেখা ছিল ফটোগ্রাফি প্রোহিবিটেড, তো তার জন্য আমরা ক্যাপচার করিনি। স্পিড লিমিট ছিল বিলো 10, অ্যাট এ টাইম একটাই গাড়ি যেতে পারে। একটা গাড়ির মতনই ব্রিজটা তৈরি করা, একদমই ন্যারো। তো এরকম অনেক জায়গাতেই ফটোগ্রাফি প্রোহিবিটেড আমি লেখা দেখলাম, যেখানে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সের অনেক কিছু রয়েছে, যেহেতু এটা একদমই বর্ডারের কাছে। তো সিকিউরিটি রিজনের জন্য সেই জায়গাগুলো আমরা তুলিনি। এখন আমরা অনেকটাই চলে এসেছি। ল্যান্ডস্কেপটা এখন পুরোটাই অন্য। প্রায় বিকেল 4টে বাজে এখন। প্রচুর বাইকার্সরা দেখছি এখন ব্যাক করছে, তো তারা হয়তো থাং দেখে এখন ফিরছে। সকালবেলাতে অনেকেই রাউন্ড ট্রিপ করে ডিস্কিট থেকে, থাঙে যায়, দেখে, আবার ব্যাক করে ডিস্কিটে চলে আসে। তো আমরা ভেবেছিলাম ডিস্কিট থেকে রাউন্ড ট্রিপ করার থেকে আমরা তুর্তুকে গিয়ে একটা দিন থাকি, ওখানকার ভিউটা একটু অন্যরকম পাবো, ফিলটা একটু অন্যরকম হবে। তো ওর জন্য আমরা টুকটুকে থাকার ডিসিশনটাই নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম ডিস্কিটে 2 দিন থাকবো, একদিন রাউন্ড ট্রিপ করবো থাং, আর একদিন ডিস্কিটটা দেখবো। পরে প্ল্যানটা চেঞ্জ করি আমরা। এখন আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রামটার নাম ঠিক জানি না। কিছু ছোট ছোট ঘরবাড়ি রয়েছে আর দোকানপাটও কিছু রয়েছে। আমরা বেশ অনেকক্ষণ ধরেই শিয়ক রিভারকে বাঁদিকে রেখেই চলছি। আর প্রকৃতির কি অদ্ভুত সৌন্দর্য, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না চোখের সামনে না দেখলে। ডান দিকের পাথরগুলো দেখো, প্রত্যেকটা আনস্টেবল। আর এখানে তো দুটো পাথরের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে সত্যি দেখে বোঝা যাচ্ছে যে আমরা বর্ডারের কাছেই যাচ্ছি। আর এই সমস্ত জায়গায় ইন্ডিয়ান আর্মিরা কন্টিনিউয়াসলি ডিউটি করে, আর বিআরও এরকম রাস্তা বানিয়েছে। রাস্তা ন্যারো হলেও এইখানে এইটুকু রাস্তা বানাতেও যে কতটা পরিশ্রম লাগে, তো আর এইভাবে মেনটেন করে যাওয়ার রাস্তাটা, তো সত্যিই মানে তাদেরকে স্যালুট যে তাদের জন্য আমরা যেতে পাচ্ছি। আর কিছু কিছু জায়গায় অবশ্যই খারাপ রাস্তা, বাট ঠিক আছে, ওইটুকু ম্যানেজেবল। এখন বাজে 4:30, আর ফাইনালি এখান থেকে তুর্তুকের ডিস্টেন্স দেখাচ্ছে 11 কিলোমিটার। অনেকক্ষণ ধরে আমরা কন্টিনিউয়াসলি ম্যাপ দেখেই যাচ্ছি, রাস্তা আর পৌঁছেই না। তো যাই হোক, ফাইনালি 11 কিলোমিটার আর বাকি, আর হয়তো 8 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। 8 ঘন্টার কমই লাগবে। এখন শিয়ক রিভার আমাদের ডান দিকে রয়েছে, প্রচণ্ড ফ্লো। এই রিভারটাই পাকিস্তানের দিকেই চলে যায়। আমরা প্রায় চলেই এসেছি, আর 1-2 কিলোমিটারই দেখাচ্ছে ম্যাপে, বেশিক্ষণ লাগছে না। এখন টার্গেট হলো হোটেল খোঁজা। তার আগে আমি বলবো যে এই জার্নিটা, এই ভিডিওটা সত্যি খুব বড় হয়ে গেল। আমি কাটতে পারিনি খুব একটা সিন, কারণ রাস্তাটা দেখানো মেন টার্গেট ছিল। কিভাবে তোমরা পৌঁছবে সেইটা তোমাদেরকে জানানো আমার মেন টার্গেট ছিল। তো ভিডিওটা কেমন লাগলো বলো, আর ভিডিওটা পুরো দেখো, পুরো সিরিজটা দেখো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, লেখা ছিল ওয়েলকাম টু তুর্তুক ভিলেজ। চলে এসেছি আমরা তুর্তুক ভিলেজ।
আচ্ছা, আমরা একটা হোটেল পেয়েছি। এই হোটেলের ভিউটা আমার খুব সুন্দর লেগেছে। দেখো এইখানটা পুরো বারান্দা, বসে লাঞ্চ ডিনারও করতে পারো। ডিনারটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ঠান্ডার জন্য। স্ন্যাক্স ব্রেকফাস্ট এগুলো করা যাবে। আর এটা হচ্ছে রুম, এখানে সব লাগেজগুলো আমরা রেখেছি। বেড আর ওইদিকে একটা জানলা মতন আছে, আর ওইদিকে বাথরুম। ফাইনালি বিকেল 5টার সময় আমরা তুর্তুক পৌঁছেছি। তো আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, বাট হলো একটু অন্যরকম। তো আমরা ভেবেছিলাম হয়তো লে থেকে বেরিয়ে তুর্তুকটা একটুখানি ঘুরে নিয়ে বা থাংটা একটু দেখে নিয়ে আবার হান্ডারে আমরা স্টে করবো। বাট ডিস্টেন্সটা অনেকটাই বেশি, সেটা আমাদের ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে। প্লাস লে থেকে বেরোতেও একটুখানি দেরি হয়েছে, কারণ অনেকটা ঠান্ডা। আর আমার আর অরিজিৎ দুজনেরই একটুখানি প্রবলেম হচ্ছিলো শ্বাসকষ্টে, ওই জন্য বেরোতেও লেট হয়েছিল। তো যাই হোক, আজকে এখন আমরা আছি তুর্তুকে আশুর রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউসে। তো হঠাৎ করে রেস্টুরেন্টটা মানে গেস্ট হাউসটা দেখলাম, খুবই সুন্দর। রুমের ট্যুরটা তো অলরেডি তোমরা দেখেছো। এখানে আমাদের রুমের ট্যারিফ নিল হচ্ছে 2000, কোনো খাবার ইনক্লুডেড নেই। আর আজকে সারাদিন বলতে খুব হেক্টিক গেছে। আর কালকে প্ল্যান হচ্ছে কাল সকাল সকাল থাং দেখবো, তুর্তুক একটুখানি ঘুরে নেবো। আর তারপরে চলে যাব হান্ডারে। হান্ডারে স্যান্ডিউন্স, তারপর ডিস্ট্রিক্ট মনেস্ট্রি, ওগুলো সব দেখে হান্ডারেই স্টে করবো। আর তারপরের দিন প্ল্যান আছে প্যাংগং যাওয়ার। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। আর হারদুংলাতে বেসিক্যালি রাস্তা খুব খারাপ, খুব খারাপ মানে খুবই খারাপ। লে থেকে ডিস্টেন্স দেখাচ্ছিল 1 ঘন্টা সামথিং, 1 ঘন্টা 20 মিনিট বা 12 মিনিট মতন। বাট যেতে টাইম লাগলো মোর দ্যান 2 আওয়ার্স, কারণ অ্যাভারেজ স্পিড 25-এর বেশি তোলাই যাচ্ছে না, কারণ রাস্তার প্রত্যেকটা আন্ডার কনস্ট্রাকশন। আর এদিকের হান্ডার থেকে মোটামুটি খারদুংলা থেকে হান্ডার অবধি মোটামুটি রাস্তা ভালোই ছিল। 80% রাস্তা ভালোই ছিল, 20% একটু বাজে ছিল। ওটা এক্সপেক্টেড, যেহেতু এতটা হিল এরিয়া। বাট যেটা হান্ডার থেকে তুর্তুক 60% রাস্তা আছে। তো এটা আমি আগের ভিডিওতে দেখিনি কোনো, বাট যারা আসবে তারা একটু, আমি ভিডিওতে দিয়ে দিয়েছি কোন কোন প্যাচ খারাপ, তো সেগুলো দেখে নিও। হয়তো ঠিক হয়ে যাবে, কারণ কাজ খুব ভালোভাবেই চলছে। বাট এখন রাস্তার কন্ডিশন এরকম। রাস্তার পার্ট ভালো আছে, কিছুটা ভালো আছে অবভিয়াসলি, বাট বেশিরভাগটাই ভালো নেই। তো এটাই হচ্ছে আপডেট। আর আজকে এখন ঠান্ডা খুব একটা নেই, নর্মাল টপ জিন্স পরেই আছি, সোয়েটার পরিনি, লাগেনি এখনও অবধি। তো ব্লগটা কেমন লাগলো আজকে জানিও। আর পরের ব্লগগুলো দেখতে থাকো। আগের ব্লগগুলো কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের রেসপন্সটা পেলে আমাদের সত্যি খুব ভালো লাগে, এবং আমরা অনেকটা এনকারেজ হই আরও নেক্সট ভিডিও এডিট করার জন্য, বেসিক্যালি এডিট করার জন্য, আপলোড করার জন্য, তোলার জন্য, সব কিছুর জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল যাব হান্ডার আর তুকতুক থাং, সব ভিউজ শেয়ার করবো তোমাদের সাথে। আর পরের ব্লগগুলো দেখতে থাকো। আজকে এইটুকুই, টাটা।